বিসমিল্লাহ রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস, ডিজিটাল মার্কেটিং এর চতুর্থ ক্লাস আজ। আমরা আজকে এমন একটা ক্লাস শুরু করছি, আপনি ফ্রিল্যান্সার হওয়ার সাথে সাথে আপনি যদি চান আপনি নিজে বিজনেস করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। দেখেন, আমি আপনাদের কিন্তু ফেসবুক মার্কেটিং করে আপনাদেরকে এখানে এনেছি। এই মার্কেটিংটা আপনি কোনো প্রোডাক্টের উপর করতে পারবেন। আপনি যদি চান কোনো বিজনেস করতে চান তাহলে করতে পারবেন। এবং আপনার কোনো পুঁজি ছাড়া কিভাবে আপনি বিজনেস করবেন, আমি সকল পদ্ধতি, স্তর, প্রত্যেকটা স্তর ধাপে ধাপে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে পেইড মার্কেটিং এর, ফেসবুক মার্কেটিং দুই রকম। একটা অর্গানিক মার্কেটিং, যেটা আমরা শেষ করেছি। পেইড মার্কেটিং আমরা আজকে কাজ শুরু করছি। এখন পেইড মার্কেটিং করার জন্য আমাদের, মার্কেটিং মানে বিজনেস, এই বিজনেস করার জন্য একটা দোকান লাগে বা একটা শোরুম লাগে। ফেসবুকে আপনি বিজনেস করবেন, আপনি 3 কোটি মানুষকে রিচ করতে পারবেন, কিন্তু 3 কোটি মানুষই কিন্তু আপনার গ্রাহক নয়। কিন্তু আপনি নির্দিষ্ট করে যে কাদের কাছে আপনার প্রোডাক্টটা সেল করবেন, তাদের কাছে আপনি পৌঁছাতে পারবেন। সেই ক্লাসগুলো আজকে শুরু করছি। যেমন, আপনি যদি একটা শোরুম তো দেন, ধরেন আপনি মোটরসাইকেলের শোরুম দিচ্ছেন, মোটরসাইকেলের বিজনেস করবেন, তাহলে অবশ্যই আপনার একটা শোরুম দিতে হবে। কোনো ব্যবসা করবেন, আপনার অফিস নিতে হবে, আপনার দোকান দিতে হবে। ঠিক ফেসবুকেও আপনি যখন বিজনেস করবেন বা অন্য কারোর বিজনেস করে দেবেন, আপনার একটা দোকান লাগবে। সেই দোকানটা হলো ফেসবুক পেজ। আমরা আজকে শিখব ফেসবুক পেজ ক্রিয়েট। অর্থাৎ ফেসবুকে যদি আপনি বিজনেস করতে চান বা কারোর বিজনেস করে দিতে চান, তাহলে আপনি, আপনার একটা ফেসবুক পেজ লাগবে। তাহলে দেখেন, আপনি যদি নিজের বিজনেস করেন তবুও আপনার একটা ফেসবুক পেজ লাগবে। যদি আপনি ক্লায়েন্টের বিজনেস করে দেন তবুও আপনার পেজ লাগবে। তবে ক্লায়েন্টের বিজনেস আপনি ক্লায়েন্টের পেজেই করে দিতে পারবেন। তো এই পেজ ক্রিয়েটের উপর আপনারা 4-5 রকমের কাজ আপনারা মার্কেট প্লেস থেকে পেতে পারেন। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ফেসবুক পেজ ক্রিয়েট, এইটার উপর আমরা মার্কেট প্লেসে কাজ পাবো কি না, কি কি কাজ পাবো। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। নিশ্চয়ই আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি একটু মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসে যাওয়ার জন্য আমি একটু গুগলে যাব। গুগলে কিভাবে যাব? আমরা ওই যে প্লাসে ক্লিক করলে নিউ ট্যাব, ওই নিউ ট্যাবটাই হলো গুগলের সার্চ ইঞ্জিন। আমি একটু ভিন্ন পদ্ধতিতে যাচ্ছি। তো আমি একটু অন্যভাবে গেলাম, কিন্তু আপনাদেরকে বলে দিলাম। একটা, এখন মার্কেট প্লেস হলো একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হলো ফাইবার। আমি লিখলাম fiverr.com। এই যে দেখেন, ফাইবার, এফ লেখার পরেই, এফ আই লেখার পরে চলে আসছে। তাহলে দেখেন, আমি ফাইবার মার্কেট প্লেসে যাচ্ছি, গিয়ে এখনই চলে আসবে, একটু লোডিং নিচ্ছে আর কি। এই যে এটা হলো অনলাইন মার্কেট প্লেস, যেটা ফাইবার মার্কেট প্লেস বলা হয়। এখানে যদি আমি লিখি ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ, এই যে পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, তাহলে আপনি দেখতে পাবেন, দেখেন 49,000 মানুষ, 49,000, 49,000 পিপল এখানে কাজ করছে। এই যে দেখেন, ফেসবুক গেট ইউর ফেসবুক বিজনেস পেজ। তাহলে এরকম দেখেন, তো প্রায়
প্রায় না 49,000 প্লাস পিপুল এখানে আছে। এই যে 49,000 প্লাস পিপুল এখানে। এই যে দেখেন, এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, দেখেন এ কিন্তু বাংলাদেশি। তার নাই, এই যে নাইম নামেই এই যে দ্বিতীয়টাও বাংলাদেশি। দেখেন সে 36টা কাজ করেছে, এ 1,000-এর উপরে কাজ করেছে, এ 58টা কাজ করেছে, এ 780টা কাজ করেছে। এগুলো সব ফেসবুক পেজ ক্রিয়েট। দেখেন প্রত্যেকটা গিগে এই ফেসবুক পেজ ক্রিয়েটের উপর কাজ রয়েছে। খেয়াল করেন, এই যে নিচে যেগুলো ব্র্যাকেট দেওয়া, এগুলো হলো কাজের সংখ্যা। দেখেন এই যে প্রত্যেকটা গিগে কিন্তু হঠাৎ দুই একটা গিগে মিস আছে। এভাবে আপনি দেখেন এখানে 10টা পেজ, এই 10টা পেজ দেখার পরে আপনি আরো পেজ পাবেন। দেখেন এই যে এখানে প্রত্যেকটা বেশিরভাগ পেজে আপনি দেখবেন কাজ আছে, এই যে চলে আসবে। আমি এটা 10 নাম্বার পেজে আছি। এইভাবে গিয়ে আমি একটু জিনিস দেখানোর জন্য 10 নাম্বার পেজে আসছি। দেখেন এই যে এখন 14 পর্যন্ত আসছে। এইভাবে আপনার শত শত মানুষ, অর্থাৎ শত শত না, এখানে হাজার হাজার মানুষ এখানে কিন্তু কাজ করছে। দেখেন আমি 5 নাম্বার পেজে আসছি, এখানেও কাজ আছে। অর্থাৎ প্রত্যেকটা পেজেই প্রায় কাজ রয়েছে। তাহলে আমরা যে কাজটা শিখতে যাচ্ছি সেই সেইটাতে কিন্তু কাজ রয়েছে। তো আমরা এই ফেসবুক পেজ ক্রিয়েটে আমার এই আলোচনার মধ্যে আপনি আমার এই আলোচনাটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার কি লাভ হবে? আপনি বায়ারের সাথে কথা বলার সুযোগ পাবেন। এই ফেসবুক পেজের কাজের জন্য কয়েক রকমের কাজ আপনি পেতে পারেন। আপনি মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে যদি কোনো বায়ার পান, প্রথমত আপনাকে বলতে পারে, তুমি আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও, আমার ফেসবুক পেজ নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি আমার ফেসবুক পেজটা কাস্টমাইজ করে দাও। কাস্টমাইজ মানে সাজিয়ে দাও, বা সেট আপ করে দাও, বা অপটিমাইজ করে দাও। একই শব্দ ভিন্নভাবে বলা হচ্ছে, একই কাজ ভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তারপরে আমি অপটিমাইজ করলাম বা কাস্টমাইজ করলাম বা সেট আপ করলাম, তাহলে এটা এক ধরনের কাজ। তারপরে বলতে পারে যে তুমি আমার পেজে অটো রেসপন্স এবং ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন সেট আপ করে দাও। তুমি আমার পেজে প্ল্যানার সেট করে দাও। তুমি আমার পেজে অর্গানিক্যালি গ্রো করে দাও। এই কাজগুলো কি কি আপনার আমি স্তরে স্তরে এগুলো করব, আপনি বুঝতে পারবেন। এবং সর্বশেষ যেটা হতে পারে যে আমার পেজ আছে, তুমি আর তুমি শুধু আমার এখানে আমার বিজনেস করবে, আমার অ্যাড, ফেসবুক অ্যাডস চালিয়ে দাও। এই অ্যাড চালানোর আগে কিন্তু 4-5টা কাজ রয়েছে। কি কি? নাম্বার ওয়ান, পেজ ক্রিয়েট, পেজ কাস্টমাইজ, পেজে অটো রেসপন্স সেট আপ, এবং ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন সেট আপ, এবং আরেকটা হলো প্ল্যানার সেট আপ, এবং অর্গানিক্যালি গ্রো। আমার পেজে কোনো লাইক নাই বা ফলোয়ার নেই, এটা তুমি ক্রিয়েট করে দাও, এটা তুমি আমাকে বাড়ায় দাও। এই ধরনের কাজ আপনাকে দিতে পারে। অথবা সবগুলো কাজই আপনাকে দিতে পারে, যে আমার পেজ ক্রিয়েট করে দাও এবং তুমি এটাতে কাস্টমাইজ সহ যা যা কাজ আছে তুমি করো, প্লাস তুমি আমার বিজনেস সেট আপ করবে, বিজনেস করবে, অ্যাডস ক্যাম্পেইন চালাবে। তাহলে অ্যাডস ক্যাম্পেইন চালানোর আগেই আপনার দোকানটাকে সাজাতে হবে। কি দিয়ে? প্রথমে কাস্টমাইজ করতে হবে, তারপরে আপনার কাস্টমাইজ মানে সেট আপ করতে হবে, প্ল্যানার সেট করতে হবে, তারপরে অটো রেসপন্স সেট আপ করতে হবে, তারপরে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করতে হবে। এইভাবে যেমন আপনি একটা শোরুম দিলেন, এই শোরুমটা আপনি কিন্তু শুধু একটা বিল্ডিং এর নিচতলা ভাড়া নিলেন আর আপনার শোরুম হলো তা কিন্তু নয়, এটাকে ডেকোরেশন করতে হয়। ঠিক এই যে আমি যে কাজগুলোর কথা বললাম, এই কাজগুলো হলো পেজটাকে ডেকোরেশন করা। আপনার পেজটা দেখেন, আমরা চার দোকানে যে চা আমরা কোনো কোনো জায়গায় 5 টাকায় খাই, আবার ওই একই চা 20 টাকায় খাই, আবার ওই একই চা আপনি যদি একটু ভালো রেস্টুরেন্টে যান তাহলে 50 টাকায় হয়, আবার যদি আপনি সেরাটনে যান ওই চাই আপনার 1-2 হাজার টাকায় খেতে হয়। তাহলে এটা ডিপেন্ড করে আপনার ডেকোরেশনের উপরে। আপনি আহ, রাস্তার পাশে টং দোকান দিয়ে যদি আপনি চা বিক্রি করেন, সেখানে যদি আপনি 20 টাকা চার্জ করেন, আপনার আপনার চা কিন্তু কেউ খাবে না।
কিন্তু আপনি যদি দোকানটাকে সুন্দর করে সাজিয়ে, বা চেয়ার বেঞ্চ, চেয়ার টেবিল সুন্দর করে সাজিয়ে সুন্দর পরিবেশ তৈরি করেন, ওই 5 টাকার চাই কিন্তু আপনি 20 টাকা বিক্রি করতে পারবেন। অল দ্য সেম ওয়ে, পেজ আপনার একটা শোরুম, পেজ আপনার একটা দোকান। এই দোকানে আপনি যত বেশি ডেকোরেশন করবেন, তত বেশি আপনার সেল হবে, তত বেশি আপনার কাস্টমার পাবেন। তাই এই পেজ ক্রিয়েটটা আপনাকে ভালো করে জানতে হবে, শিখতে হবে। তো এই পেজ কি, অর্থাৎ ফেসবুক প্রোফাইল আমার আছে, আপনার আছে। এই ফেসবুক প্রোফাইল বলতেছে, ফেসবুক কোম্পানি বলতেছে যে তুমি 5,000 পিপুলের বেশি তুমি তোমার প্রোফাইলে তুমি কি করতে পারবে না, ফ্রেন্ড তৈরি করতে পারবে না। তুমি যদি সারা দুনিয়ার মানুষকে ফ্রেন্ড হিসেবে ব্যবহার করতে চাও, তাহলে তুমি কি করবে, তুমি আহ, এই ফেসবুক পেজ ক্রিয়েট করো। তাহলে তুমি সারা দুনিয়ায় তুমি তোমার ফ্রেন্ড তৈরি করতে পারবে, তোমার ফলোয়ার তৈরি করতে পারবে। ঠিক একইভাবে আমরা কোন কারণে করব? প্রথম কারণটা হলো আমাদের বিজনেস পারপস। এই বিজনেস পারপসে এই জন্য পেজ প্রধানত দুই প্রকার, প্রধানত দুই প্রকার। একটা হলো বিজনেস পেজ, আর একটা হলো পাবলিক ফিগার। এখন বিজনেস পেজ কি? যে পেজের মাধ্যমে আপনি কোনো বিজনেস করবেন, সেটাকে বলা হয় বিজনেস পেজ। আর পাবলিক ফিগার কি? যেমন কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বা ক্রিকেটার, ফুটবলার, যারা সারা দুনিয়ার লোক যাদেরকে চেনে, এদের পেজকে বলা হয় পাবলিক ফিগার। আর আমি আমি বলছি যে ব্যক্তিগতভাবে যখন আমি পেজ তৈরি করি, বিজনেসও করছি না, জাস্ট আমি আমার মানে সারা দুনিয়ার সাথে রিলেটেড হওয়ার জন্য আমি যখন পেজ ওপেন করছি, সেটাকে বলা হয় পার্সোনাল পেজ। মূলত মানে তিন প্রকার, প্রধানত দুই প্রকার। তাহলে আমাদের কোন প্রকারের পেজ লাগবে? আমরা ব্যবহার করব হলো বিজনেস পেজ। আমরা তৈরি করব হলো বিজনেস পেজ। আমি আমি অন্য একটা প্রোফাইলে আসলাম, আমি অন্য একটা প্রোফাইলে আসলাম, যেটা যে যে প্রোফাইলটা, আমার প্রোফাইলটার নাম হলো শাকিরা সাবা। শাকিরা সাবা। আমি এই একটা পেজে আসলাম, এই প্রোফাইলে আসলাম। এই প্রোফাইলে এসে, কারণ ফেসবুক পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে একটা প্রোফাইলের আন্ডারে, একটা প্রোফাইলের আন্ডারে। যদি আপনার ফেসবুক প্রোফাইল না থাকে, তাহলে আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন না। তো আমি আপনাদের আগে দেখাবো এই বিজনেস পেজ দেখতে কেমন এবং পাবলিক ফিগার পেজ দেখতে কেমন, একটু দেখে নেন। নইলে আপনার তৈরি করতে আপনার হবে, সমস্যা হবে। আমি যে পেজে এখন আসি, দেখেন ফুড পান্ডা। ফুড পান্ডাটা কি আপনারা সবাই জানেন। আমাদের দেশে ফুড সার্ভিস করে, সার্ভ করে সারা বাংলাদেশ জুড়ে। সেটা একটা, তারা এই পেজের মাধ্যমে বিজনেস করছে। তারা কিন্তু অন্য কোনো, তাদের কিন্তু কোনো অফিস আদালত কিচ্ছু নেই। তারা এইটাকে নিয়ন্ত্রণ, পেজটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো ক্যাটাগরি তাদের রয়েছে, তাদের একটা নিজস্ব অফিস তৈরি করে নিছে ঠিক, কিন্তু তারা মূলত বিজনেস করতেছে, সারা বাংলাদেশ বিজনেস করতেছে এই একটা পেজের মাধ্যমে। এই পেজে তারা অ্যাড চালাচ্ছে, অ্যাড চালিয়ে তারা কি করতেছে, বিজনেস করতেছে। দেখেন এই যে ফুড পান্ডা, ফুড পান্ডা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত একটা কি থাকবে, ব্যানার থাকবে। প্রথমত কি থাকবে, একটা ব্যানার। এই যে এইটাকে বলা হয় ব্যানার, আপনারা একটু জেনে নেন, এইটাকে বলা হয় ব্যানার। আর এই যে একটা প্রোফাইল পিকচার আছে, তারপরে এই যে নাম আছে, এরপরে আচ্ছা, যে যে আঁকা কি করছেন, সে আপনার কম্পিউটারে ইএসসি তে চাপ দেন, এই এই দাগটা চলে যাবে। এরপরে আর দাগাদাগি করবেন না প্লিজ। তাহলে দেখেন, এই যে আমরা ফুড পান্ডা একটা নাম, তার নিচে যে ফলোয়ার রয়েছে, তার নিচে লাইক রয়েছে, এখানে একটা মেসেজ বাটন রয়েছে, এখানে লাইক বাটন রয়েছে, এখানে সার্চ বাটন বাটন রয়েছে। তাহলে কিন্তু আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে এই যে একটা, আমরা যে পেজটা করলাম, খেয়াল করেন, আমরা যে পেজটা দেখলাম, এই পেজটা হলো বিজনেস পেজ। এই পেজটা হলো বিজনেস পেজ, যার একটা ব্যানার থাকবে। ব্যানার প্রত্যেকটা পেজেই থাকে। তো এই দেখতে হলো এরকম। এবং পোস্ট গুলো কি দেখেন, এই এই ফুড নিয়ে তারা যে মানে যে আইটেমের ফুড বিক্রি করে, সেই আইটেম নিয়ে কিন্তু তারা কি দিছে, মানে
পোস্ট দিয়েছে, এবং এইগুলোকে তারা মাঝে মাঝে কি করবে, অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে সারা বাংলাদেশের মানুষকে জানাচ্ছে। এই যে দেখেন, এইটা হলো তাদের মানে বেসিক্যালি একটা বিজনেস পেজের চেহারা। একটা বিজনেস করতে গেলে একটা শোরুম দেখতে কেমন, আমি আপনাদেরকে সেটা দেখিয়ে নিলাম। এটাকে বলা হয় বিজনেস পেজ। এরপরে আমি দেখাবো, দেখেন আমি একটা যে পেজে আসি, এই পেজটা হলো এই পেজটা হলো পাবলিক ফিগার। পাবলিক ফিগার, দেখেন সাকিব আল হাসান, যিনি বাংলাদেশের ক্রিকেট টিমের একজন সদস্য। তো এখানেও কিন্তু দেখেন একটা ব্যানার রয়েছে, কিন্তু একজন একক ব্যক্তির পরিচয় এখানে তুলে ধরা হচ্ছে। দেখেন ওখানে বিজনেস পেজে আপনি পার্থক্যটা দেখবেন, পার্থক্যটা খেয়াল করবেন। ওই জায়গাটা ঠিক একটা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে, তাহলে আপনার ব্যানারটা হবে কি, আপনার প্রোডাক্টের উপর, আপনার ব্র্যান্ডের উপর। আর যখন পাবলিক ফিগার হবে, তখন একক ব্যক্তিকে এখানে রিমোট করা হচ্ছে, প্রমোট করা হচ্ছে। তাহলে দেখেন এখানে যেহেতু এটা পাবলিক ফিগার, তাই দেখেন যে পাবলিক ফিগারের পেজ আমরা তৈরি দেখছি, সে হলো সাকিব আল হাসান। তাই সাকিব আল হাসানের একটা ছবি দিয়ে এবং প্রোফাইল পিকচারটাও তার ছবি ব্যবহার করা হয়েছে। তাহলে পাবলিক ফিগারের চেহারা কেমন এবং বিজনেস পেজের ফিগার মানে চেহারাটা কেমন আমরা নিশ্চয়ই দেখতে পেরেছি। এবং এবার যদি আমরা পোস্টে যাই, দেখেন এখানে সব সাকিব আল হাসানের পোস্ট, এবং তার সে কোন ম্যাচ, কত ম্যাচ খেলেছে, কি কি করেছে, সব তার ব্যক্তিগত তুলে ধরা হয়েছে। এবার যদি আমরা পার্সোনাল পেজের কথা বলি, ধরেন পার্সোনাল পেজের কথা বললে সেখানেও কিন্তু আপনার, যদি আপনার পার্সোনাল পেজ হয়, সেই ক্ষেত্রে আপনি আপনার ছবিটা দেবেন এবং প্রোফাইল পিকচারেও আপনার ছবি দেবেন, এবং এরকম কিছু অপশন আসবে। যখন আপনি এখন দেখে রাখুন, আমরা একটা পেজ ক্রিয়েট করব, এরকম চেহারা যখন আসবে, তখন আমরা বুঝবো যে এখানে আমার পেজটা তৈরি হয়েছে। এবার আমি এগুলোর থেকে বের হয়ে আসলাম। এবার আমরা দেখব কিভাবে একটা পেজ ক্রিয়েট করা যায়, কোন কোন অপশনে গিয়ে। এইটা আমার প্রোফাইল, শাকিরা সাবা, এটা আমার একটা প্রোফাইল। এই প্রোফাইলে আমরা দেখেন এই যে প্রোফাইল নেম যেটা শাকিরা সাবা, এইটা এইটার নিচে দেখেন, নিচে চলে আসুন, এই যে পেজেস অপশন। আপনারটাতে কিন্তু এরকম নাও হতে পারে। এই কয়েকটা অপশন দেখানোর পরে লেখা থাকবে সি মোর। ওই সি মোরে ক্লিক করলে আপনার সবগুলো চলে আসবে। এই যে দেখেন আমি সি লেস দিলাম, তাহলে এই যে দেখেন, এই যে কয়েকটা দেখানোর পরে বলতেছে সি মোর, এর মধ্যে কিন্তু দেখেন পেজ নেই। এখন যদি আমি সি মোরে ক্লিক করি, তখন আরো কিছু অপশন বের হয়ে গেল। এর মধ্যে একটা আছে হলো পেজেস। আমি যদি এই পেজেসে ক্লিক করি, তাহলে আমরা একটা পেজ ক্রিয়েটের অপশন পেয়ে যাব। এগুলো হলো প্রথম। আর দ্বিতীয় হলো, আপনারা দেখেন এই যে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা অপশন, যেটা এই যে থ্রি ডট বা নাইন ডট। এই যে আমি যে দেখেন একটা ইয়া দিলাম, মানে চতুর্ভুজ আঁকলাম লাল চিহ্ন দিয়ে, এই যে থ্রি ডট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই থ্রি ডটে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন এই যে নিচে চলে আসবেন এই যে একটা পেজ। এখানে পার্থক্যটা কি, এই জায়গা আছে হলো পেজেস, আর এই জায়গা হলো পেজ। আপনি যখন এখানে ক্লিক করবেন, শুধু আপনি যে পেজটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই অপশনটা পাবেন। আর যখন আপনি এখানে ক্লিক করবেন, যদি এই প্রোফাইলের আন্ডারে আপনার আরো পেজ থাকে, তাহলে সেগুলো দেখাবে। আমার এই প্রোফাইলের আন্ডারে কোনো পেজ নাই, এখানে গেলে আমাকে যে অপশন দেখাবে, এখানে গেলেও সেই অপশন দেখাবে। কারণ আমার আমার পার্সোনাল যে প্রোফাইল, সেটার আন্ডারে আমার 15টা পেজ আছে। আরেকটা আছে ফাতেমা আক্তার, ফাতেমা নামক একটা প্রোফাইল, সেখানেও 6-7টা আছে। এই জন্য আমি একটা নতুন প্রোফাইল নিয়েছি, যে প্রোফাইলের আন্ডারে আমি পেজ করব। তাইলে আপনারা কি নিশ্চয় বুঝতে পেরেছেন যে পেজ ক্রিয়েট করার জন্য আমার দুইটা অপশন, একটা হলো আমার প্রোফাইল, একটা হলো প্রোফাইল নেমের নিচে গিয়ে আমরা পাবো, আর একটা হলো এই থ্রি ডটে। তাহলে আমরা একটু থ্রি ডটে ক্লিক করে দেখি অপশনটা কেমন দেখায়। তাহলে দেখেন এই যে আমি একটা থ্রি ডটে যখন ক্লিক করলাম, তখন আমাকে এরকম একটা অপশন দিল। এবার আমি যদি এখান থেকে বের হয়ে আসি,
আপনাদের একেবারে পুঙ্খানুপুঙ্খানু রূপে জানতে হবে, নইলে আপনারা ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। দেখেন, আমি এখানে একটু অতিরিক্ত কথা বলছি যে আমাদের দেশে প্রচলন আছে বা মানুষ বলে যে এই সেক্টরে ইনকাম করা যায় না, এই সেক্টরে ইয়া করতে পারছে না, বেশিরভাগ মানুষ ব্যর্থ হচ্ছে। আমিও একমত। কিন্তু কেন ব্যর্থ হচ্ছে? কাজ ঠিক শিখতেছে ঠিক, কিন্তু তারা সবগুলো অপশন, সব বিষয়, খুঁটিনাটি সবকিছু তারা শিখছে না, যার কারণে তারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের কাছ থেকে তারা ব্যর্থ হয়ে চলে আসতেছে। আর আমি এগুলো রিসার্চ করে করে আমি আপনাদের সাথে কথা বলছি। আমার ক্লাসটা একটু বেশি ক্লাস হয়ে যায়, সেটা আমার জন্য কষ্টকর, কিন্তু তবুও আমি অতিরিক্ত ক্লাস নেওয়া লাগলেও নেই, কিন্তু আপনাদের পুঙ্খানুপুঙ্খানু রূপে শেখাবো ইনশাআল্লাহ। এবার আমরা যদি এই যে পেজে ক্লিক করি, তাহলে দেখেন যে অপশনটা দেখাচ্ছে, দেখেন এই যে এখানে যদি আমার কোনো পেজ থাকতো তাহলে ওই পেজগুলোর নাম আসতো। আর এই যে এখানে বলতেছে ক্রিয়েট নিউ পেজ, আমি দেখেন ওই ডাইন পাশে থ্রি ডটে ক্লিক করে যদি অপশানে আসি, তখন কিন্তু এই যে ক্রিয়েট নিউ পেজটা আসতেছে না। আর এখানে সরাসরি আপনাকে একটা পেজ ক্রিয়েটের অপশান দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে অতিরিক্ত একটা কাজ করতে হচ্ছে কি, আপনাকে এই যে ক্রিয়েট নিউ পেজ, এই জায়গায় আপনার ক্লিক করলে দেখেন এই যে থ্রি ডটে ক্লিক করে যে আসলে এই অপশানে আমরা এসেছিলাম। তো এখন এই অপশানে আসলাম, এইবার এখানে কিভাবে আসলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা পেজ ক্রিয়েট করব। এই যে দেখেন বলতেছে পেজেস, ক্রিয়েট এ পেজ, ক্রিয়েট এ পেজ। তাহলে এখানে আমার তিনটা কাজ করতে হবে। আপনার মনে রাখতে হবে, আপনার মুখস্থ করতে হবে না, আপনার বারবার আপনার ইয়া দেখতে হবে না, মানে ভিডিওটা দেখতে হবে না। আপনি জাস্ট থ্রি ডট থেকে অথবা বাম পাশের প্রোফাইলের নিচে পেজেসে ক্লিক করলে ক্রিয়েট পেজ অপশন আসবে, সেখানে ক্রিয়েট করলে আমার এই তিনটা অপশন আসবে। এই তিনটা অপশনের মধ্যে আপনি পেজ নেম, যেটা বলতেছে রিকোয়ার্ড, যেটা অবশ্যই প্রয়োজন। আপনি দোকান দিলেন বা একটা শোরুম দিলেন, যদি আপনি নাম না দেন তাহলে মানুষ কিভাবে আপনার শোরুমটা চিনবে? রাস্তা দিয়ে যারা যাবে তারা জানবে যে এটা একটা শোরুম, কিন্তু যারা যাবে, যারা নাম দেখবে, নাম দেখলে আপনার শোরুমটা মানুষের মুখে মুখে চলে আসবে। তাই একটা শোরুমে যেমন একটা নাম বিশেষ জরুরি, ঠিক আপনার পেজ যেহেতু একটা শোরুমের মতো কাজ করবে, এখন আমি বলবো এই শোরুমের চেয়েও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন শোরুমে আর মানুষ বিজনেস করছে না, যারা শোরুম দিচ্ছে তারাও ফেসবুক পেজে বিজনেস করছে। এটা কেন করছে তারা, দুই এক লাইন আমি আপনাদেরকে একটু বলি। একটা সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন প্রায় 2 মিলিয়ন ভিজিটর ফেসবুক ভিজিট করে। এবং আপনি নিজে একটু খেয়াল করুন, আপনার বাসার টিভি হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি টিভি অনই করেন না, কারণ আপনি ফেসবুকেই সবকিছু পাচ্ছেন। তাই ফেসবুক যেহেতু আমরা সারাদিন দেখি, এই জন্য ফেসবুকে আমরা যে সকল অ্যাড দেখি, আমরা প্রোডাক্ট কিনতে কিন্তু এখন টিভির অ্যাডের চেয়ে ফেসবুকের অ্যাডে আপনি বেশি প্রভাবিত হচ্ছেন। তাই বলা হচ্ছে যে একটা সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন সারা পৃথিবীতে প্রায় 2 মিলিয়ন মানুষ এই ফেসবুক ভিজিট করছে। আমাদের বাংলাদেশের প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। এর প্রায় প্রতিদিন 24 থেকে 25 লাখ মানুষ অলওয়েজ ব্যবহার করে। আর 50 লাখ মানুষ দিনে একটু মনে করেন কাজের ফাঁকে ফাঁকে দেখে। আর সারাদিনে কমপক্ষে একবার ঢোকে প্রায় 80 লাখ মানুষ। এটা কিন্তু আমি আমার কথা বলছি না, এটা একটা সমীক্ষার রেজাল্ট বলছি। তাহলে দেখেন আপনি টিভির অ্যাডে একটা মানুষ, একটা কতজন মানুষ সারাদিনে দেখে, কিন্তু ফেসবুকে একটা অ্যাড চালাইলে মানুষ, প্রচুর মানুষ দেখার সম্ভাবনা। ওইটা দেখে যদি কারোর পছন্দ হয় তাহলে কিন্তু সে অর্ডার করতে পারে। এই জন্য ফেসবুক পেজের গুরুত্ব নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ অফলাইনের চেয়ে বা ট্রেডিশনাল বিজনেসের চেয়ে এখন অনলাইনে অর্থাৎ ফেসবুক পেজের মাধ্যমে বিজনেসটা অধিক জনপ্রিয় হয়ে উঠছে। আফটার 3 or 5 ইয়ার্স আপনি দেখবেন মানুষ, বেশিরভাগ মানুষ অনলাইন থেকেই কেনাকাটা করবে। যেমন ইউরোপ আমেরিকাতে তাদের রেস্টুরেন্টে যাওয়ারও সময় নেই, তারা খাবার অর্ডার দিয়ে বাসায় বসে খাচ্ছে রেস্টুরেন্টের খাবার, এবং অন্য অন্য প্রোডাক্ট তো প্রশ্নই আসে না।
অন্য অন্য প্রোডাক্টও তারা অনলাইনের মাধ্যমে তারা মার্কেটিং করছে, কেনাকাটা করছে। আমাদের দেশেও হবে। আমাদের দেশে অলরেডি প্রায় 4 লক্ষ মানুষ আহ, এই অনলাইনে বিজনেস করছে অ্যাক্টিভলি। আর 12 লাখ মানুষ প্রায় সময় করে সময় করে না, এরকম আছে 12 লাখ। তো ঠিক, আপনি যেহেতু বিজনেস করবেন, আপনি যেহেতু বিজনেস করবেন, সুতরাং আপনার একটা বিজনেস নাম লাগবে, নেম লাগবে। তাহলে আমি নাম দিলাম, আমি এখানে একটা নাম দেব। এই নামটা আমি অবশ্যই একটা সুন্দর নাম ব্যবহার করব, যে নামটা মানুষের পছন্দ হবে। তো আমি যেহেতু আপনাদের জাস্ট শেখানোর জন্য বলছি, আমি এই প্রোফাইল নেমেই আমি একটা করছি, যে শাকিরা সাবা বিজনেস, অথবা শুধু সাবা বিজনেস দিচ্ছি। পেজের নাম দিচ্ছি আমি সাবা বিজনেস, সাথে আর একটা দিই, পয়েন্ট দিই, সাবা বিজনেস পয়েন্ট। দেখেন এখানে আমি নাম দিলাম, এইটা যেহেতু আমার শোরুম, দেখেন এই শোরুমের নামটা আমি দিয়ে ফেললাম। এবার এটা নিল কি নিল না, এই জায়গায় আসলে বোঝা যাবে। দেখেন এই যে টিক চিহ্ন উঠে গেছে, এই নামটা নিয়েছে, মানে এই নামে আর পেজ তৈরি হয় নাই। এবার আসেন ক্যাটাগরি। হোয়াট ইজ ক্যাটাগরি? আপনি কোন ধরনের বিজনেস করবেন, আপনি কিসের বিজনেস করবেন, আপনি সেই বিজনেসের নামটা, এখানে 3টা ক্যাটাগরি আপনি ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 3টা। আপনি একটাও ব্যবহার করতে পারবেন। আমি শুধু লিখলাম এখানে, আপনি লিখলেই ইয়ে আসবে। আমি বিজনেস লিখতে গিয়ে দেখেন, আমি এই যে আমাকে সাজেশন দেবে, দেখেন এই যে বলতেছে আমি বিজনেস সেন্টার, আমি বিজনেস সেন্টার এই ক্যাটাগরিটা নিলাম। আরেকটা, আমি যেহেতু অনলাইনে বিজনেস করব, তাহলে আমি লিখবো অনলাইন। অনলাইন লিখলেই দেখেন আমাকে সাজেশন দিবে, এই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, নাকি রিয়েল এস্টেট, নাকি অনলাইন গেমিং। আমি যদি আরেকটু ইয়া অন কমায় দেই, দেখেন এই যে আহ, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া এজেন্সি, তাহলে অনলাইন বিজনেস এজেন্সি আমি লিখবো। তাহলে এখানে যদি তারা সাপোর্টে দেয় তবেই কিন্তু সেটা দেওয়া যাবে। তাই অনলাইন বিজনেস এজেন্সি। তাহলে এটা আমাকে দিচ্ছে না তারা, এটা আমাকে দিচ্ছে না, তাহলে এটা নেওয়া যাবে না। এটা যেটা ইয়ে আসবে, আমি মনে করেন এই যে ইন্টারনেট মার্কেটিং, মানে ইন্টারনেটের মাধ্যমে আমি ইয়া করব, আমি এটা দিয়ে দিলাম। এইভাবে আমি 3টা ব্যবহার করতে পারবো, আমি 2টাই রাখলাম। এরপরে আসেন এই যে বায়ো। হোয়াট ইজ বায়ো? অল্প কথায় আপনার পরিচিতি, আপনার ব্যবসার পরিচিতি, বিজনেসের পরিচিতি, যেটা এই যে নামের নিচ দিয়ে চলে আসবে। অল্প কথায়, যেটা আপনার 2-1 সেন্টেন্সের মধ্যে, যেটা 155 ক্যারেক্টারের মধ্যে আপনার লিখতে হবে, সর্বোচ্চ 150 ক্যারেক্টার। তাহলে আমি এখানে এমন কিছু লিখবো, আপনি আগে কি কি দিতে হয় সেটা শিখেন, তারপরে এটাকে কাস্টমাইজ করা আমরা শিখবো। যখন আমরা প্র্যাকটিক্যালি কোনো বায়ারের পেজ তৈরি করব, তখন কিভাবে করতে হয় সেটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ, ওটা লাইভ ক্লাসে দেখানো হবে। তাহলে এবার আমি এমন কয়েকটা সেন্টেন্স দিব যে সাবা, সাবা বিজনেস পয়েন্ট ইজ ওয়ান অফ দা ওয়ান অফ দা বেস্ট বেস্ট বিজনেস ক্যাটাগরি।
বিজনেস বিজনেস ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি ইন অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম, ইন অন অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম, ধরুন আমি এইটুকু দিয়ে দিলাম। এটা হলো আপনার ক্যাটাগরি, বায়ো। বায়ো মানে, আর যদি এটা আপনার পার্সোনাল হয় তাহলে আপনি আপনার নিজের সম্পর্কে বলবেন। এটা যদি আপনি কোনো পাবলিক ফিগারের কোনো পেজ তৈরি করেন, ধরেন আমি একটা পেজ যেমন দেখাইছি যে আহ, সাকিব আল হাসান, তখন আমরা সাকিব আল হাসান সম্পর্কে লিখব, বা যার পেজ তৈরি করব তার ইয়া করব। তো এইটুকু নিশ্চয়ই আপনারা বুঝেছেন। তাহলে আমরা ডান বাম পাশের প্রোফাইল পিকচারের নিচে পেজেসে ক্লিক করে ক্রিয়েট পেজে এসে পেজ ক্রিয়েটে ক্লিক করে আমরা এই অপশনটা পেয়েছি। এই অপশনে আমরা কি করলাম, তিনটা তিনটা অপশন পূরণ করলাম। তার একটা কি পেজ নেম, আর একটা কি ক্যাটাগরি, আর একটা কি বায়ো। দেখেন এই উপরের দুইটাতে বলা হচ্ছে রিকোয়ার্ড, আর পরের এই বায়োটা বলা হচ্ছে অপশনাল। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখেন আমি দিয়েছি এই বিজনেসের নিচে, এই যে সাবা বিজনেস পয়েন্টের নিচে আসছে কি, সাবা বিজনেস পয়েন্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস ক্যাটাগরি ইন অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম। তাহলে এটা আমি এই যে সাবা বিজনেস পয়েন্টটাকে আমি বিশেষিত করলাম। তাহলে এরপরে বলতেছে যে ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজ। আমি ক্রিয়েট পেজে ক্রিয়েট মানে ক্লিক করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সময় পেজ নেয় না, তো আল্লাহ যদি কবুল করে তো একটু ইয়া নিচ্ছে। আলহামদুলিল্লাহ, নিয়েছে। আচ্ছা, আপনারা যে দাগ দিয়েছেন একটু দাগটা মুছে দিন। এটা আমি মুছতে পারবো না, আপনার মুছতে হবে। আপনার কম্পিউটারে গিয়ে দেখেন, আপনার কম্পিউটারের বাম পাশের উপরে ইএসসি লেখা আছে, ওই জায়গাটা ক্লিক করলে এটা কেটে যাবে। ওই ওই জায়গাটা ক্লিক করলে কেটে যাবে। এই যে লাল দাগটা যে দিয়েছেন, দেখেন এই যে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তবে আমরা কিছু কাজ এখানে করতে পারতাম, যে কাজটা আমাদের এখন সরাসরি এখানে করা লাগবে। তো আপনারা, আমি একটু আপনাদের কাছে আসি। তো আপনারা কি বুঝতে পেরেছেন? একটু হাত তুলে দেখালে আপনারা কি বুঝেছেন এইটুকু কাজ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আবার। দেখেন আমি এই পেজে চলে আসলাম আবার। এই যে আমাদের পেজটা তৈরি হয়ে গেছে। এইটাকে আমরা দুইটা ভাবে, আমরা এখান দিয়ে যে অপশনগুলো আরো আসতো, এটা অটোমেটিক্যালি ফেসবুক আমাদেরকে এই অপশনে নিয়ে আসছে। আপনাদের এখানে এই অনুযায়ী আপনারা পেজটা ক্রিয়েট করবেন আমি যেভাবে দেখাচ্ছি। তাহলে এটা আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে আপনি ক্লায়েন্টের কি করতে পারবেন, একটা রিকোয়ারমেন্ট আপনি পারলেন যে আপনি পেজ ক্রিয়েট করলেন। দেখেন ফেসবুক পেজ আমাদেরকে, ফেসবুক অলরেডি আমাদেরকে একটা পেজ দিয়েছে। এবার আপনাকে ক্লায়েন্ট বলতে পারে আমি পেজটাকে ইয়া করব, কাস্টমাইজ করে দাও। তখন এখন আমরা কাস্টমাইজ করব। আপনার পেজে কিন্তু এইভাবে নাও আসতে পারে। আমি আমাকে কয়েকটা ধাপ ইয়া করে, কয়েকটা ধাপ পার করে এই অপশনটা দিয়ে দিছে, অটো দিয়ে দিছে। আপনার ক্ষেত্রে কিন্তু নাও দিতে পারে। আপনারা নিশ্চয় দেখেছেন যে আমি এই যে এখান থেকে কিছু চিহ্ন আসছিল যেগুলো আমি পূরণ করতে চাইছি, তার আগেই কিন্তু আমাদেরকে এই ধাপে নিয়ে আসছে, এটা ফেসবুক নিয়ে আসছে। এটা আমাদের কিছু করার নেই। দেখেন আমাদের একটা পূর্ণাঙ্গ পেজ তৈরি হয়ে গেল। এখন আমরা
পেজটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ আমরা দুইটা উপায়ে করতে পারবো। একটা হলো যে অ্যাবাউট সেকশনে এসে, আর একটা হলো আমরা এই যে এডিট অপশনে গিয়ে। এখন এই এডিট অপশনে যাওয়ার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজ শেখাই। প্রত্যেকটা ফেসবুকের পেজের একটা ইউজার নেম থাকে। দেখেন, এই যে আমি যদি এই যে এইটা হলো পেজের লিংক, যে পেজটা আমরা তৈরি করলাম, এইটা হলো আমাদের পেজের লিংক। এখন আমাদের একটা পেজে ইউজার নেম দেব। এখন ইউজার নেম ব্যবহার করব, আমরা একটা পেজের ইউজার নেম তৈরি করব। তখন দেখেন আমাদের এই লিংকটা চেঞ্জ হয়ে যাবে। এই ইউজার নেম দেওয়ার জন্য আমাদের কি করতে হবে একটু খেয়াল করুন। আমরা এই যে প্রোফাইল পিকচারে যাব, দেখেন এই যে আমরা যেহেতু এই যে খেয়াল করেন, আমি যেহেতু এখনো প্রোফাইল পিকচারটা দেই নাই, এই যে দেখেন আমি একটা এই যে গোল চিহ্ন দেখাচ্ছি। এই যে এইটা হলো প্রোফাইল পিকচার, যেহেতু আমাদের পেজের নাম দিছি সাবা, এই জন্য এই যে এসটা এরা অটো ধরে নিয়েছে। তাই দেখেন এই যে আমাদের এইটা হলো প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারে ক্লিক করব আমরা। এখন আমাদের কাজটা কি, আর এটাও কিন্তু একটা কাস্টমারের সরি আপনার বায়ারের রিকোয়ারমেন্ট থাকতে পারে। সেই রিকোয়ারমেন্টটা কি, যে আপনার আপনার ইয়া হতে পারে, যে বলতে পারে যে তুমি আমার পেজে ইউজার নেমটা সেট করে দাও, অথবা আরেকটা কাজ হতে পারে যে তুমি আমার পেজের নামটা চেঞ্জ করে দাও। খেয়াল করবেন, তাহলে আমরা এখন শিখবো, আমরা কাস্টমাইজের আগে আমরা শিখবো কিভাবে একটা পেজের ইউজার নেম ব্যবহার করতে হয়, ইউজার নেম দিতে হয়, এবং কিভাবে নামটা চেঞ্জ করা যায়। কারণ এটা কিন্তু একটা প্রয়োজনীয় ব্যাপার, যেটা আপনি ইউটিউবে যে ইয়াগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু সচরাচর আপনি পাবেন না। এদের একটু ভালো করে বুঝে নেবেন। তাহলে আমরা দেখেন, আমরা প্রথমে ইউজার নেম সেট আপ করবো, যেখানে ওইখানেই আমরা পেজের নাম চেঞ্জ করতে পারবো। এর জন্য আমরা কি করব, প্রথমে এই যে প্রোফাইল পিকচারে ক্লিক করব। প্রোফাইলে পিকচারে ক্লিক করলে যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন আমাদের এরকম একটা অপশন দেবে। এই অপশনে এসে এই যে সার্চ সেটিং, আমি এখানে লিখব নেম বা ইউজার নেম। আমি লিখলাম ইউজার নেম, ইউজার ইউজার নেম। ইউজার নেমে আসার পরে দেখেন আমি ইন্টারে চাপ দেব। ইন্টারে চাপ দিলে এই যে এরকম একটা অপশন দেবে। এই যে প্রথম যে নেম আছে, এই নেমের দেখেন এই যে অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে দেখেন এই যে আবার আপনি এই নেমে ক্লিক করবেন, এই নেম ক্লিক করবেন। এই যে দেখেন যখন আমি নেমে ক্লিক করলাম তখন এই যে বলতেছে নেম, আর একটা হলো ইউজার নেম। তাহলে আমরা সেকেন্ড রিকোয়ারমেন্ট হতে পারে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমার তো পেজ আছে, তুমি আমার পেজে ইউজার নেমটা সেট আপ করে দাও, অথবা ইউজার নেম আছে তুমি চেঞ্জ করে দাও। আবার বলতে পারে কি, যে তুমি আমার পেজের নামটা চেঞ্জ করে দাও। পেজ তো আমি খুলছিলাম তখন তো বিজনেস করব এমন চিন্তা আমার ছিল না। তো এখন যেহেতু আমি চিন্তা করছি যে আমি পেজটা করব, বিজনেস করব, এই জন্য আমি একটা বিজনেস নেম সেট আপ করবো। সেই বিজনেস নেমটা আপনাকে দিয়ে দেবে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে, ধরেন আপনি যদি নেম চেঞ্জ করতে চান, তাহলে আপনি এই যে ইডিটে নেম বরাবর ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করলে এই যে এখানে দেখেন এই যে এই জায়গাটা আপনি নামটা চেঞ্জ করে দিতে পারবেন। তবে একটা নাম আপনি তখনই চেঞ্জ করতে পারবেন, কমপক্ষে এই যে আমি যে একটা নাম দিয়েছি, এই নামটা চেঞ্জ করতে হলে আমাকে 60 দিন অপেক্ষা করতে হবে। তাহলে এই যে দেখেন আমি কিন্তু এখন এই যে কোথায় গিয়ে চেঞ্জ করবেন আমি সেটা আপনাকে দেখালাম, কিন্তু এই নামটা চেঞ্জ করা যাবে না। আমি যদি চেঞ্জ করতে চাই এই যে এখানে এই নামটার উপরে আমি এটা ডিলিট করে দিয়ে, আমি এটাকে সরিয়ে দিয়ে আমি আমার ওই নামটা দিয়ে এই যে এই রিভিউ চেঞ্জ, এখানে ক্লিক করলে আপনার নামটা সেট আপ হয়ে যাবে। এরপরে আমি এখান থেকে আবার চলে যাচ্ছি। এখান থেকে কিন্তু আমি ইউজার নেমটা সেট আপ করতে পারবো, কিন্তু আপনার বুঝতে সুবিধার জন্য আমি আবার একটু ব্যাক করে ইউজার নেমে যাচ্ছি।
আচ্ছা, যাই হোক, এই এই মুহূর্তে ব্যাগ নিচ্ছে না। তা আমি এবার ইউজার নেমটা সেট আপ করবো। তখন আমি এই যে দেখেন ইডিটে ক্লিক করব। এটাকে আমি ক্যান্সেল দিতে পারি, দেখেন ক্যান্সেল দিলে যে আবার ওই জায়গায় চলে আসলো সাবা বিজনেস পয়েন্ট। এবার ইউজার নেম আমি ব্যবহার করার জন্য আমি এখানে ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করার পরে খেয়াল করেন এই যে ইউজার নেম, এখানে দেখেন এখন কিন্তু ইউজার নেম নেই, এবং এই যে সেভ চেঞ্জেস এইটা কিন্তু কি করতেছে, ব্লার করে দিয়েছে। এবার আমি এখানে নাম দেব, ইউজার নেম দেব। ইউজার নেম কি দেব, আমি আমার ওই পেজের নাম অনুযায়ী দিব, যে এখানে সবগুলো স্মল লেটার, SABA, সাবা বিজনেস বিজনেস পয়েন্ট। এখানে আরেকটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, পেজের নাম যদি কখনো কখনো একাধিক নামে একাধিক পেজ থাকতেই পারে, এটা থাকতে পারে, কিন্তু কখনোই কখনোই আপনার ইউজার নেম কারোর সাথে কারোর মিলবে না। এই জন্য একই নামে পেজ তৈরি হতে পারে, কিন্তু ইউজার নেম কখনো এক হবে না। এবার দেখেন এই যে ইউজার নেম এটা নিয়ে নিছে, যে বলতেছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ এই ইউজার নেমটা ফেসবুকের কাছে আপনার কি আছে, অ্যাভেলেবেল আছে, তাই বলতেছে। তাহলে এটাতে আমার নিয়ে নিছে, তাহলে আমি এই যে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পরে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কি, এই যে আমি পাসওয়ার্ডটা দিলাম এবং এই যে সাবমিট দিয়ে দিলাম। দেখেন আমার পেজটা, আমার ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে এবং ইউজার নেমটা সেট আপ হয়ে গেছে। এবার আমি যদি দেখেন একটু ইয়া দেই, রিলোড দেই, তাহলে কি দেখায়। এবার আমি একটু নেমে গেলে আপনি দেখবেন, এবার খেয়াল করেন এই যে facebook.com, এই যে স্ল্যাশ সাবা বিজনেস পয়েন্ট, এইটা হলো আপনার পেজের কি, পেজের আপনার নতুন এই যে ইউজার নেম সহ আপনার পেজ লিংক হলো এটা। তাহলে দেখেন আগের পেজ লিংকটা কেমন ছিল, এখন পেজ লিংকটা কেমন হয়েছে। এই যে বলতেছে ইউজ পেজ, ওয়েলকাম টু ইওর নিউ পেজ। এই যে আমি এটাকে নিয়ে নিলাম, নিয়ে নিলে দেখেন এবার আপনার এই যে পেজ নেমটা কেমন হয়েছে। আপনি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে ইউজার নেম কিভাবে দিতে হয়। এখন আপনারা কি ইউজার নেম কেমনে দিতে হয় আপনারা পারবেন কিনা, এবং নেম সেটআপটা আপনারা দিতে পারবেন কিনা। আমি একটু আপনাদেরকে সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনারা আর কথা বলবেন না আশা করছি। আপনারা কি পেজের ইউজার নেম সেটআপ করতে পারবেন? জি ইনশাল্লাহ। জি জি স্যার। আচ্ছা, তাহলে ক্লায়েন্টের আমরা দুইটা রিকোয়ারমেন্ট হলো, কি রিকোয়ারমেন্ট হলো, যে পেজ একটা ক্রিয়েট, পেজ ক্রিয়েট এবং একটা কি হতে পারে, নাম চেঞ্জ, হ্যাঁ নাম চেঞ্জ করা, এটা করতে বাকি জানেন। বলতে পারে। এরপরে আপনার আরেকটা বিষয়, এখন দেখেন ধাপে ধাপে আপনার কিন্তু বুঝতে হবে, আপনার কিন্তু বিষয়টা বুঝতে হবে। কেমন করে, আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমার তো পেজ আছে, তুমি আমার পেজে ইউজার নেম সেট আপ করো, আমার পেজের নামটা চেঞ্জ করে দাও, এবং তুমি আমাকে কাস্টমাইজ করে দাও, বা যা যা করা লাগে করো। এখন প্রশ্ন হলো আপনি তার পেজটা পাবেন কোথা থেকে, তাহলে তার পেজের অ্যাক্সেস অ্যাক্সেস নিতে হবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমরা এখন শিখতে যাচ্ছি, পেজ অ্যাক্সেস আমরা কিভাবে নেব। আমরা পেজ অ্যাক্সেস আমরা কিভাবে নেব, একটু খেয়াল করবেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন যে এখন আমাদের কাজটা কি, আমরা কি কাজটা করব, জি স্যার জি। যে আমরা ক্লায়েন্টের পেজটা আমরা কিভাবে নেব, ক্লায়েন্টের পেজটা আমরা কিভাবে নেব, সেটা যদি আপনি নিতে না পারেন তাহলে তো পেজে কাজ করতে পারবেন না। তার পেজে যেহেতু কাজ করবেন, তাহলে আমরা তার পেজটা আগে আমরা নিয়ে নেব, যে কিভাবে আমরা পেজটা নেব, যেটাকে আমরা বলি পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসটা আমরা কিভাবে নেব আপনারা একটু দেখবেন। দেখেন পেজ অ্যাক্সেস নেওয়ার জন্য আপনি দেখেন এখানে দুই ভাবে নেওয়া যাবে, কিন্তু দুইটা দুইটা নিয়ম শিখালে আপনাদের
প্যাচ লেগে যেতে পারে। তাহলে আমি প্রথমে আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা একটা খেয়াল করতেছেন, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের কাজটা কি সেটাও একটু জেনে নেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন যাবেন তখন আপনি একটা জিনিস দেখতে পাবেন। দেখেন, আপনার পেজের রেজাল্ট আপনি দেখতে পাবেন। এই যে পোস্ট রিচ হয়েছে কতটা, আপনি যে পোস্টটা করেছেন পেজে সেই পোস্টটা রিচ কিভাবে হবে, পোস্ট এঙ্গেজমেন্ট কতটা এবং লাইক কতটা, এগুলো আপনি জানতে পারবেন। এবং আপনি যে কাজ করতেছেন, দেখেন আমরা 12টা স্টেপ করলে আপনার পেজের একেবারে ফুললি হেলদি হবে। এই যে এখানে আমরা মাত্র 3টা স্টেপ করেছি, বাকি কিগুলো এবং কি কি বাদ আছে সেটাও আমরা এই যে এখানে দেখেন 2টা স্টেপ, এই যে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, এগুলো বাদ আছে কিন্তু। আর আমরা কমপ্লিট করছি কি, এই যে ক্রিয়েট এ পেজ নেম, চুজ এ ক্যাটাগরি, অ্যাড এ ডেসক্রিপশন, এটা আমরা 3টা কাজ করেছি। আরো কি কি বাদ আছে সেগুলো আমাদের করতে হবে। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ যুক্ত করতে হবে, বাটন সেট করতে হবে, ওয়েবসাইট সেট করতে হবে, তারপরে অ্যাড লোকেশন ইনফরমেশন, অ্যাড আওয়ার্স, এইগুলো আমাদের সেট করলে আমরা দেখতে পাবো। এইগুলো কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি না। তো আমাদের এখন আপনি কি দেখতে পাবেন, আপনি হলো ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টের পেজটা আপনি কিভাবে নেবেন। তাহলে আপনি কিন্তু পেজ অ্যাক্সেস নেবেন, আপনি কিন্তু ট্রেইন হচ্ছেন, আপনি কিন্তু বুঝতেছেন যে আপনি কিভাবে পেজটা নেবেন, পেজটা কিভাবে নেবেন এটা কিন্তু আপনি জানেন, কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু জানে না। তাহলে আপনাকে তাকে বলতে হবে যে তুমি প্রথমে পেজে যাও, পেজে গিয়ে তোমার প্রোফাইলে যাও, প্রোফাইলে যাওয়ার পরে তুমি প্রফেশনাল ড্যাশবোর্ড পাবা। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে তুমি ক্লিক করো। প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে দেখো লেখা থাকবে পেজ অ্যাক্সেস। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার। এই পেজ অ্যাক্সেসে ক্লিক করব। পেজ অ্যাক্সেসে ক্লিক করলে এই যে দেখেন শাকিরা সাবা, এই যে বলতেছে পেজ ডিলেশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ এন্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস এন্ড ইনসাইটস, এইগুলো করার অধিকার তার রয়েছে, কারণ এটা তার পেজ। তার উপরে রয়েছে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, অর্থাৎ এই শাকিরা সাবা হলো আমার ক্লায়েন্ট, আমি তার কাছ থেকে আমি পেজের অ্যাক্সেসটা নেব। তাহলে তাকে আমি প্রথমে বলবো যে তুমি পেজে যাও, তোমার পেজে যাও, পেজের প্রোফাইলে যাও, পেজের প্রোফাইলে গিয়ে তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করো, তার নিচে দেখো পেজ অ্যাক্সেস আছে, পেজ অ্যাক্সেসে গিয়ে ক্লিক করলে তুমি পাবা পিপুল উইথ পেজ অ্যাক্সেস, পিপুল উইথ পেজ অ্যাক্সেস। এই অ্যাক্সেসে এই যে অ্যাড নিউ, এই অ্যাড নিউ ক্লিক করলে দেখেন এখানে কিছু বলছে। এটা আপনি বুঝেন আর না বুঝেন দরকার নাই, আপনি এই যে নেক্সটে চলে যাবেন। নেক্সটে গেলে তারপরে বলতেছে হু শুড হ্যাভ ফেসবুক অ্যাক্সেস অফ দিস পেজ, মানে এইটার অর্থ আমি একটু পরে বল, আগে আপনাদের একটু প্রশ্ন করি। এখানে বলতেছে সার্চ বাই নেম অর ইমেইল। এবার আপনারা বলবেন এই ক্ষেত্রে এখানে আমি কার নামটা ব্যবহার করব অথবা কার ইমেলটা ব্যবহার করব, একটু কথা বলুন আপনি। আমার না, আমার আমার পেজ, আমি যেহেতু মার্কেটার, জি আমাকে যেহেতু অ্যাক্সেসটা দেবে, এই পেজটা তো ক্লায়েন্টের, জি তাই কি না? পেজটা তো ক্লায়েন্টের, যেহেতু আমাকে দেবে, তাহলে আমার নাম অথবা আমার ইমেল নাম্বার, তাহলে আমার নাম দেওয়ার আগে আমার ক্লায়েন্টের সাথে আমার ফেসবুকে যুক্ত হতে হবে। কথাটা বুঝছেন কিনা? জি আপনারা এখানে উপস্থিত আছেন, এমন কেউ কি আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন? জি স্যার। নাম না। বলেন। মাসুদ পারভেজ। মাসুদ পারভেজ। তাহলে দেখেন মাসুদ পারভেজ হলো মার্কেটার, এই শাকিরা সাবা হলো ইয়া মানে ক্লায়েন্ট। এবার দেখেন আমি মাসুদ পারভেজ এখানে নামটা লিখবো। তাহলে দেখেন মাসুদ ভাই কিভাবে উনি কিভাবে পাবে, দেখেন আমি মাসুদ পারভেজ লিখছি,
এমডি মাসুদ পারভেজ। ও আচ্ছা, এমডি মাসুদ, হ্যাঁ ফুল নেম দিতে হবে। এমডি MASUD মাসুদ। দেখেন তো এখানে আপনার, না এখনো আসে নাই। পারভেজ, পারভেজ লেখেন। PARVEZ, দেখেন তো আপনার আসছে কি এখানে নাম? আসে নাই স্যার। তাহলে তো আপনি আমার ফ্রেন্ড। নিচে নামেন, নিচে যান। নিচে স্যার আসছে স্যার, কোনটা? গোড়া চিহ্নটা নিচে 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 আরো নিচেরটা। নিচে যান। এই যে এটা। জি স্যার, জি স্যার, জি জি জি। আচ্ছা, এবার দেখেন আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে আবার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এইটার এখানে আসলে বলতেছে অ্যালো Allow. দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এইখানে কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন না যে আমাকে ফুল কন্ট্রোল দাও। ফুল কন্ট্রোল দিলে আমি মার্কেটার চাইলে তাকে পেজ থেকে বের করে দিতে পারবে, মালিক যে তাকেই বের করে দিতে পারবে যদি সে ইচ্ছা করে দেয়। আবার কিছু কাজ আছে ফুল কন্ট্রোল ছাড়া করাও যাবে না। সেই ক্ষেত্রে তাকে বুঝাতে হবে যে স্যার আপনার ফুল কন্ট্রোল ছাড়া, আপনি যদি ফুল কন্ট্রোল দেন তাহলে এই যে দেখেন আমি যদি ফুল কন্ট্রোল ওপেন করে দেই, তাহলে এখন মাসুদ পারভেজ ভাই সে চাইলে এই শাকিরা সাবাকে এই পেজ থেকে আউট করে দিতে পারবে। কিন্তু কাজের তো কিছু নিয়ম রেজুলেশন আছে। আপনি তাকে আউট কেন করবেন? আউট করলে সে মার্কেট প্লেসে আপনার নামে অভিযোগ করবে, আপনি আর মার্কেট প্লেসে কখনোই কাজ পাবেন না। তাহলে আপনি তাকে বুঝাতে হবে যে দেখেন আমি আমি আপনাকে আমি ইয়া করব, আহ, একটু, তাহলে আমরা ফুল কন্ট্রোলটা প্রয়োজনের খাতিরে আমরা চাবো। কখন চাবো? যখন আমাদের আসলে প্রয়োজন হবে। এই যে ফুল কন্ট্রোল দিলেও হবে। আমি আপাতত ধরেন দিলাম না, ধরেন এই ক্ষেত্রে দেওয়া যাবে, আমি গিভ অ্যাক্সেস, দেখেন এই যে গিভ অ্যাক্সেস। এবার পাসওয়ার্ড, এবার বলেন তো কার পাসওয়ার্ড দিব? মাসুদ ভাইয়ের পাসওয়ার্ড দিব না শাকিরা সাবার পাসওয়ার্ড দিব? শাকিরা সাবার। হ্যাঁ শাকিরা সাবার, কারণ অ্যাক্সেসটা শাকিরা সাবা দিচ্ছে। তাহলে আমি এই যে এখানে শো করবে, এটা আমি এই যে কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে দেখেন এটা আমি সেভ দিলাম না। এই যে দেখেন বলতেছে অলরেডি এই যে মাসুদ পারভেজ অ্যাক্সেস পেয়ে গেছে। মাসুদ ভাই আপনি হাতে যান, আপনার ফেসবুক প্রোফাইলে গেলে আপনি নোটিফিকেশনে ক্লিক করেন। গেছেন? মাসুদ ভাই শুনতেছেন? জি স্যার, আপনি যাচ্ছি কি স্যার। পাইছেন? চেষ্টা করেন, চেষ্টা করেন। এই যে দেখেন এখানে এখানে বলতেছে যে আপনার কাছে অলরেডি অ্যাক্সেস চলে গেছে। তাহলে আপনি স্যার অ্যাক্সেসটা, নোটিফিকেশনে তো কিছু আসে নাই। আপনি নোটিফিকেশনে গেছেন? জি স্যার। আচ্ছা, অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন, অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। তাহলে আপনার এই মিটিং থাকতে থাকতে আপনি আপনি বলতে পারবেন, আপনি পাওয়া যাবেন। হয়তো একটু সময় নিচ্ছে, কারণ এখানে বলতেছে সে 30 দিনের মধ্যে। আবার আমি চাইলে তাকে কি করতে পারবো, এখনই ডিলিট করে দিতে পারবো। ডিলিট করার জন্য এই যে আমি থ্রি ডটে ক্লিক করব, এই যে ক্যান্সেল ইনভাইটেশন, আমি উনি পাওয়ার পরে ওনাকে ডিলিট, ইনভাইটেশন ডিলিট করি। তাহলে এখন আপনি কি আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি পেজের অ্যাক্সেস নিতে পারবেন না? জি স্যার। তাহলে ইনশাআল্লাহ। এবার দেখেন, তাহলে আমরা যেটুক কাজ আজকে শিখলাম আপনি একটু খেয়াল করবেন। এই কাজগুলো যদি আপনি কোনো অংশ বাদ রেখে করেন, আপনি কিন্তু ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। আপনার ক্লায়েন্টের কাজ করতে হলে প্রত্যেকটা জিনিস পই পই করে জানতে হবে। এখন যতটুকু আমরা কাজ করেছি এতটুকু আপনাদের ক্লিয়ার কিনা? জি স্যার। কোনো সমস্যা আছে কি? না স্যার।